হ্যাঁ, আমি আজহারুল বলছি। আমরা আজ বার হয়েছি ডুয়ার্স যাওয়ার জন্য। প্রথমে আমরা ডুয়ার্স যাবো, দুদিন হল্ট করবো ওখানে, তারপর ওখান থেকে চলে যাবো আমরা গ্যাংটক। এখন সময় হয়েছে বিকাল 5:30। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো চল আগে যাওয়া যাক। এই বলতে বলে চলে এসেছি বেতুলহাটি টোল প্লাজা। তো এই গাড়িতে রয়েছে আমার ছোট ছেলে আয়ান এবং আমার একটা চাচাতো ভাই এবং ওর বন্ধু। ওরা স্করপিও যাচ্ছে আর আমরা বাইকে যাচ্ছি। সন্ধ্যা প্রায় নেমে আসলো। এই পাম্পে আমরা পেট্রোল ভরে এবার আগের দিকে যাব। সামনে আছে পলসন্ডা। তো দেখো রাতের আকাশ কি সুন্দর লাগছে, রাস্তাটা স্মুথ, গাড়ি সুন্দর যাচ্ছে। সামনে আমরা পাপ্পু ধাবাতে লাঞ্চ করব, তারপর ওখানে কিছু রেস্ট নেব, তারপর ওখান থেকে সোজা চলে যাব শিলিগুড়ি। এই যে চলে এসেছি পাপ্পু ধাবাতে। এর আগে যখন আমরা দার্জিলিং গেছিলাম কালিম্পং, তখন এখানে লাঞ্চ করছিলাম। এই তো বলতে বলতে চলে এসে আইরন ব্রিজ। ব্রিজটি খুবই সুন্দর সুন্দর লাগছে। এই ব্রিজটিতে আসলে মনটা কেমন যেন হয়ে যায়। আয়রন ব্রিজ পার। তো এই হচ্ছে রাতের রাস্তা, কত সুন্দর লাগছে একবার দেখো। তো আমরা তাস্কারদেন এই রিসোর্টের নাম, এখানে আমরা চেক ইন করেছি। সকাল 5:30 আমরা পৌঁছে গেছিলাম নাটাগুড়িতে। অনেক খোঁজাখুঁজি পর এই রিসোর্টটি পেলাম, তারপরে এখানে চলে এলাম। রিসোর্টটি খুবই সুন্দর, তোমরা দেখো। এই হচ্ছে আমাদের গাড়ি স্করপিও, আর এখানে পার্কিং করা আছে আমার বাইক KTM ডিউক 200। রিসোর্টটি খুবই সুন্দর, খুবই যত্ন সহকারে বানানো। ওই সামনে রিসেপশন, কত সুন্দর লাগছে রিসোর্টটা। এই দিকে আছে রিসোর্টের গার্ডেন, আর এই পাশে রয়েছে রুমগুলো। রিসোর্টের নিরিবিলি খুবই সুন্দর রিসোর্ট, আমার তো খুবই পছন্দ। ওই সামনের দিকে আমরা রয়েছি, চলো দেখাচ্ছি তোমাদের। এই রুম রয়েছে আমার চাচাতো ভাইটা খোকন, আর আমি রয়েছি এই রুমটাতে। এই তো আমাদের রুমের দরজা, এই রুমটা আমরা রয়েছি। ওইদিকে কর্নারে রয়েছে সুবীর আমাদের ড্রাইভার, আর এখানে রয়েছে নোলক আমার চাচাতো ভাইয়ের বন্ধুটা। আমরা এখন জঙ্গল সাফারির দিকে যাচ্ছি। এখান থেকে আমরা জিপসিতে করে জঙ্গল সাফারি করব। আর এই জঙ্গল সাফারি যে টিকিট কাউন্টারটা, ওটা রয়েছে আমাদের হোটেলের ঠিক অপোজিটে, রাস্তার উল্টো দিকে। তো ওখান থেকে আমরা টিকিট কেটেছি। আমাদের টিকিট নিয়েছিল 3,900 টাকা। পুরো সাফারিটা বুক করেছিলাম। তো এই জায়গা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। এটাই হচ্ছে নাটাগুড়ির গরুপাথান জঙ্গল। দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর লাগছে। আমার ছেলে এবং আনিকা ওরা খুবই খেলা করছে এবং মজা নিচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জঙ্গলের রাস্তাটা। আর এখানে আমি, ওখানে আমার ভাই, আর এটা আমাদের একটা আত্মীয়। তো দেখো সামনের লুকটা কত সুন্দর, জঙ্গলের রাস্তার মনোরমটা আলাদা। এই তো আমরা ঢুকে গেছি একদম পিওর জঙ্গলের মধ্যে, গরুপাথান জঙ্গলের মধ্যে। আমরা দুই দিকে দেখতে যাচ্ছি কিছু দেখা যায় কি। আমাদের সঙ্গে একটি গার্ড আছে, ও দেখাচ্ছে উঁচু। এই দেখে এখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট হরিণ, কোথায় আমরা দেখতে পাচ্ছি না। গার্ডে আমাদের দেখাচ্ছে ওই তো সামনে ভিতরে হরিণটা, তোমাদের দেখতে পাওনি, ক্যামেরায় দেখা যাচ্ছে না। যাকে আগিয়ে যাচ্ছি। জঙ্গলের পরিবেশটাই আলাদা, নির্ঝুম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। কিন্তু খুব একটা কিছু দেখতে পাচ্ছি না এটুকু। খুবই আগে দেখা যাক, আগে কিছু পাওয়া যায় কি। এই তো এখানে একটা ময়ূর দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছি না ময়ূরটি। রাস্তার ধারে ময়ূরটি খেলা করছিল, সুন্দর লাগছে ময়ূরটি। তো আমরা একটা ময়ূর দেখলাম আর একটা হরিণ দেখলাম। আবার আগিয়ে যাই, আগের দিকে যাচ্ছি। ভাই জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করার মজাটাই আলাদা। এই প্রথম আমি কোনো জঙ্গল সাফারি করছি, এর আগে কোনো সময় করিনি, তাই খুব অ্যাডভান্টেজ।
এখানে হাতি দেখে আমার ছেলে খুবই খুশি এবং সব বাচ্চারা খুশি, সবাই খেলা করছে। গুরুবাদান ফরেস্টে দুটো ওয়াচ টাওয়ার আছে, তো এটা প্রথম ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা দেখবো কিছু দেখা যায় কি, চলো দেখতে পাই, দেখা যাক কিছু দেখা যায় কি। হ্যাঁ দেখা গেছে ওই সামনের দিকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, সামনের দিকে দুটো গন্ডার দেখা যাচ্ছে এবং দুই একটা ময়ূরও আছে ওই দূরে গাছগুলো শেষে। এখান থেকে সবাই ওয়াচ টাওয়ার থেকে দেখছে গন্ডার দুটোকে। এই আমার ছেলে এবং আমি এখান থেকে দেখছি, দুজনাই দেখতে খুবই ভালো লাগছে এখান থেকে। এবার আমরা যাব দ্বিতীয় ওয়াচ টাওয়ারে। এটা হচ্ছে দ্বিতীয় ওয়াচ টাওয়ার। এই তো এখানে জঙ্গলে বাইসনগুলো এসছে, বাইসনগুলো এসে এখানে কিছু একটা খাবার খাচ্ছে। এখানে কিছু একটা খাবার দেওয়া থাকে যেগুলো বাইসন খায় এবং ওদের খুবই প্রিয় খাবার। তো এখন সময় আছে সকাল 8:30। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পরে আমরা এখানে চেক আউট করবো এবং আমরা এখান থেকে সোজা চলে যাবো গ্যাংটক। ওখান গিয়ে আমরা 2 দিন স্টে করে ওখান থেকে সাইট সিনগুলো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো, এই আমরা চেক আউট করলাম, আমার ছেলে আগে যাচ্ছে। চলো আবার দেখা হবে গ্যাংটকে।